সকাল সকাল ঘুম ভাঙলো। এই যে বাইক নাকি শ্রীমঙ্গল থানার সামনে ধরছে। রাহুলের কাছে কাগজ, হেলমেট ছিল না। কইছে যে কাগজ দেখালে ছেড়ে দিব, পরে দিয়া ওই যে র্যাকারের কাগজ ধরায় দিছে। কাগজ নিয়ে যখন আবার গেছে তখন বলে যে না, এটা তো মৌলভীবাজার থেকে করা লাগবে। সো ঠিক আছে, এই জায়গায় রাহুলের ফল্ট আছে। তবে আমার গতকালকে রাত্রে এই জায়গায় একটা হয়েছিল, ডাকাতি হয়েছিল। এরপর থেকে বাইরে গেছে আর কি সিকিউরিটি ইস্যু। এখন যাচ্ছি মৌলভীবাজারে, মোটরসাইকেলের র্যাকার বিল পে করে মানে করতে। ব্যাপারটা হচ্ছে শ্রীমঙ্গল থানার সামনে থেকে বাইক ধরছে হচ্ছে এই যে সকালবেলা বলতে রাহুলের বাসায় বাইক রাখছিলাম। রাহুল বাইক নিয়ে আসার সময় ওই যে গাড়ির কাগজ তো আমার কাছেই ছিল, তো ওই জায়গায় আটকাইছে। আটকায় রাহুলের বলছে কাগজ দিয়া বাইক ছোটা নিয়ে যান। তো রাহুল কাগজ নিতে আসছে, তারপরে র্যাকার বলছে এটা তো র্যাকার হয়ে গেছে, এখন মৌলভীবাজার যাওয়া লাগবে। এখন মৌলভীবাজার যাইয়া এখন আমার কথা হচ্ছে যে মানে ধরছে শ্রীমঙ্গলে, এখন আবার মৌলভীবাজার যাওয়া লাগবে। আচ্ছা, যাচ্ছে, ভালো কথা। গতকালকে একটা ডাকাতি হয়েছে, ডাকাতি হওয়ার পরে শ্রীমঙ্গলে সিকিউরিটি এই বাইরে গেছে। তো আমি একটা জিনিস বাংলাদেশে খেয়াল করছি, কোনো একটা ঝামেলা হইলে সব ধকল যায় বাইকারদের উপর দিয়া। গতকালকে ডাকাতি যেটা হয়েছে এটা মানে এটা হয়েছে একটা ওই যে পিক আপের ডাকাতি করছে, একটা গাড়ি দিয়ে নাকি পোলাপান আইসা তারপরে ডাকাতি ডুকাতি করে ড্রাইভারের বান দিয়ে রাস্তা ছেড়ে ফেলাতে হয়ে গেছে গা। কিন্তু আমার এখন ওইটার সাথে মানে সিকিউরিটি এনহ্যান্স মানেই খালি রাস্তায় ধরে ধরে বাইক কেস দেওয়া, এটা না। আমি বাইকের কেস দেওয়ার এগেনস্টে কথা বলতেছি না। হ্যাঁ, দেখ, কাগজপত্র না থাকলে কেস দিবে, এটা তো স্বাভাবিক, ঠিক আছে। আইন শৃঙ্খলা তো সবার জন্যই সমান। কিন্তু এই যে টেসলা গুলা রাস্তার মধ্যে কোনো ড্রাইভিং লাইসেন্স নাই, কিচ্ছু নাই, অটোগুলা যে মানে চলতেছে, মানে আইন কি ওদের জন্য লাগু হয় না নাকি? আইন কি শুধু জাস্ট মানে মোটরসাইকেলের জন্য? এই যে সিলেটে আমি ওই দিন দেখলাম আনন্দ নিকেতনের সামনে, প্রত্যেকদিন আপনারা যারাই আছেন সিলেটে দেখবেন আনন্দ নিকেতন বা যে ইংলিশ মিডিয়াম স্কুলগুলো আছে এগুলোর সামনে দেখবেন যে ছুটি হওয়ার আগে বা মানুষ গাড়ির রাস্তার মধ্যে গাড়ি এমন ভাবে পার্ক করে রাখছে মনে হচ্ছে যে ইটস এ লিগ্যাল পার্কিং জোন। কিন্তু ঠিক সামনেই শহীদ বাজার পয়েন্টে বা মদিনা মার্কেটে পুলিশ বাইক ধরতেছে। তো এই পুলিশের যে ট্রাফিক পুলিশের যে বাইক ধরাই একমাত্র কাজ, এই জিনিসটা আর কি উইয়ার্ড লাগে। যে আরেকটু সামনে হাইটা গেলেই কিন্তু ওনারা অনেকগুলা গাড়ির কেস দিতে পারে যে হ্যাঁ আপনি কি ইলিগাল পার্কিং করে রাখছেন। কিন্তু না, এনে একটা ঝামেলা আছে। গাড়ি তো মনে করেন যে গাড়ির মালিককে নাকি কোন জায়গা থেকে না কোন জায়গায় ফোন দিবে কি নাকি আসে বিষয়, এইসব জিনিসের একটা প্রেসার আই থিঙ্ক ওনারা ফিল করে। সো মানে আই ডোন্ট নো, মানে এগুলা আর কি আমার কাছে খুব বৈষম্য লাগে। এখন বৈষম্য বিরোধী আন্দোলন এগুলোর জন্য একটা করা লাগবে মনে হচ্ছে। 1000 টাকায় কিরে ভাই, জ্বলে যাবো নাকি? আয় হে রে, 1000 টাকায় মামলা দফা রফা হইলো। হেলমেটের একটা মামলা দিছে, জাস্ট জাস্ট ভালোভাবেই গেল ব্যাপারটা। মানে রাহুল খুশি কারণ পুলিশ রাহুলরে বলছে ভালো। রাহুলের বন্ধু বান্ধব রাহুলের ভালো না, পুলিশে ভালো কইছে। ওরা রাহুল কইছে হ্যাঁ ভালো মানুষ উইথ ব্যাড লাক। এই অবস্থা। এই হচ্ছে মৌলভীবাজার শহর, সাইফুর রহমানের এলাকা। আমরা মানে আমি আর আমার ওয়াইফ যখন শ্রীমঙ্গল থেকে সিলেটে যাই, কোনো সময় যাওয়া আসার সময় মৌলভীবাজারে ঝালমুড়ি খাই। বা মৌলভীবাজারে একটা ঝালমুড়ি আছে বিখ্যাত, বয়েজ স্কুলের সামনে, ওটা খাই ওই জায়গায়। এটা একটা ব্রেক পয়েন্ট। সো এই হচ্ছে পুলিশের এই জায়গার গাড়ির কাগজ নিয়ে ঝামেলা পোহাইতে হইলো। যতটুক মিনিমাম ঝামেলা হয়েছে আর কি। যাই হোক, যাক, শ্রীমঙ্গল থেকে মৌলভীবাজার আসা লাগছে, এটা হলো সবচেয়ে এটা পেইনফুল। টাকা তো আর যেমন তেমন, এই আর কি।
এই যে এলো মাঠ মৌলভীবাজারের। হ্যাঁ কিতা আয় আয় হচ্ছে ঝালমুড়ির দোকান। খুবই খুবই সবসময় মানুষ থাকে সারাদিন রাত। এই যে গভর্নমেন্ট বয়েজ স্কুল, যেটা গভর্নমেন্ট হাই স্কুল। এই যে দুজনে সেম জুতা কিনছি, বাটা বয়কট করে লটো। হ্যাঁ না, আমি খালি জাস্ট খাইয়া বের হইছি। তোর খিদে লাগলে ক, কোনো কিছু খাইলে। আমি জাস্ট মানে লোডেড। না না না, কিছু খাওয়ার জায়গা নাই বাটে। খাবি? তুই যদি খাইতে চাস খা, আমি আউট। ডায়েটিং করলে আবার গরুর মাংস খাবি কেন? ও, সিগন্যাল লাইটের ওয়ারিং এ একটু কাহিনী হয়ে গেছে। আই থিঙ্ক সামনের ডান সাইডের সিগন্যাল লাইটটা জ্বলে না। থাকি সিলেটে, বাট বাইকের কাজ করাই শ্রীমঙ্গলে মোস্ট অফ দ্য টাইম। শ্রীমঙ্গল দিনের বেলা মর্মান্তিক গরম, রাতের বেলা বৃষ্টি বা ঠান্ডা। এই হচ্ছে শ্রীমঙ্গলের ওয়েদার। কালকে গেছিলাম বার্ডিং এ, দিনের বেলা চা বাগানে তো আরো গরম, পুরো ডিহাইড্রেটেড হয়ে অবস্থা খারাপ। এর মধ্যে বাইক পড়ে গেছিল, স্ট্যান্ড করে রাখা অবস্থায় সব তেল পড়ে গেছে বাইকে। কি যে একটা অবস্থা। নুরু ভাই, থানাতে ছোটাই আনলাম গাড়ি, নিচলো কি তো সকালবেলা? হয় কাগজ আসলিল না তার লগে, রাহুলে চালাইতেছিল, রাহুলের লগে কাগজ আসছিল না, আমি আসলাম বাসাত। তো থানার সামনেও পরে মৌলভীবাজারের টাকা টাকা দিয়ে এখন আইলাম।